যারা গণতন্ত্র বিশ্বাস করে না, যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, তারা আবারও ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য জোট পাকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সরকার জুলাই সনদ সংস্কার এবং নির্বাচন দিতে যতই দেরি করবে ততই অপশক্তি সুযোগ পাবে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে গণতন্ত্র, আমরা যেই মানবিক চর্চার কথা দেখেছি, শুনেছি বা ভেবেছি, সেই মানবিক চর্চার কথা ভুলে যাচ্ছেন। কারা ভুলে যাচ্ছেন? আমি দেখছি যারা বেশি পেয়েছেন তারা ভুলে যাচ্ছেন। সেগুলো ডাক পার্শ্বিন্য করে বাংলাদেশ নতুন কাঠামোতে, নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে, এমন বৈপ্লবিক প্রত্যাশা থেকেই 24-এর অভ্যুত্থানে মানুষেরা অংশগ্রহণ করেছিলেন। পতিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। একটা আনন্দ ভালোবাসা যে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে, যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেব তাদেরকে। 4-5 দিলেও কষ্ট হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্টরা নানানভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি, যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার কারণে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গড়ে হচ্ছে। জানান, সরকার যত দেরি করবে ততই অপশক্তি সুযোগ কাজে লাগাবে। তাই দেরি না করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে। সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।